আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দম। এখন আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুরের মাটিতে, যে মাটিতে 20 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বীজ বুনেছিলেন আন্দোলনের। সেই আন্দোলনের ঘাঁটিকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন রাইটার্সে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখতে পাচ্ছেন 20 বছর পর সেই সিঙ্গুর, সেই হাই ভোল্টেজ সিঙ্গুরকে নিয়ে আবার চর্চা উঠেছে। দেখতে পাচ্ছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, অর্থাৎ প্রশাসনিক সভা। গত 18ই জানুয়ারি এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি সিঙ্গুরবাসীর জন্য কোনো আলোই তিনি দেখাতে পারেননি, তাই নতুন আলো দেখাতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা বলে যিনি অভিভূতা, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলে নেব কিছু মানুষের সাথে, তারা ঠিক কি আশা নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাতে যোগদান দিয়েছে। আজকে শিল্প নেই, মমতা ব্যানার্জি যেটা আনার চেষ্টা করছে সেটাই সফল হবে। আপনি তো লজেন্স তুলে দেখেন, শিল্প নেই, লজেন্স বিক্রি করতে। না, শিল্প নেই বলেই তো লজেন্স বেচছি। কি করবো, আমরা কাজকর্ম কোনো পাচ্ছি না। একটা কলকারখানা হলে তো আমাদের ভালো হতো, কাজ করতে পারছি। এই লজেন্স করে কিছু করে খাচ্ছি। হ্যাঁ যাই, আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে, কন্যাশ্রী পেয়েছি, রূপশ্রী পেয়েছি, এবং আমার না কোনো অসুবিধা কিছু হয়নি। এবার যারা বিরোধী তারা তো বিরোধী কথা বলবেই, যারা পক্ষের লোক পক্ষের কথা বলবে। আমরা পক্ষের লোক তাই বলি। আমার নাম হচ্ছে শম্ভু দাস, গুপ্তিপাড়া স্টেশন। মমতাজিকে দেখার জন্য এবং তার কথা শোনার জন্য। হ্যাঁ, সবকিছু পাই, সবকিছু দেয়, রাস্তাঘাট সমস্ত কিছু। হুগলি জেলায় বাড়ি। হ্যাঁ, হুগলিতে তো নরেন্দ্র মোদী এসেছিল, কিছু দেয় না আমি আসিও নি, দরকার নেই। দিদিকে চাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠাকুমা কোথা থেকে আসছেন? আমরা সিঙ্গুর থেকেই আসছি। হ্যাঁ, অনেক কিছু আসছি। আমরা দিদির জন্য আসছি, দিদিকে জেতাবো। হ্যাঁ, দিদি অনেক কিছু করেছে, আরো যেন করে, আরো বেশি হয়, আরো বেশি কিছু উন্নতি হয়, সব দেশে ভালো হয়। নরেন্দ্র মোদী এসেছিলেন 18 তারিখে, কিছু দেয়নি সিঙ্গুরকে, কি বলবেন? সেটা ও ভালো বুঝলে দেয় না, আমরা কথা দেয়নি, কিছু বলেনি। দিদি আমাদের বলবে আজকে, কিছু না কিছু বলবে আজকে। আমরা এত নতুন এসেছি, আমরা একটা আশা নিয়ে এসেছি যে দিদি আরো উন্নয়নের প্রকল্প বাড়িয়ে দিক, বার্তা দিক। এটাই দাদা আমাদের দিদির জন্য আমরা এসেছি। দিদি আছে, থাকবে, এখনো অনেক কিছু করবেন। জিন্দাবাদ, মেয়েদের জন্য জিন্দাবাদ। আমরা মোদীকে চাই না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিছু করেনি। আমরা দিদিকে চাই, দিদির জন্য আমরা সবকিছু করতে পারি। সরকার মোদী চাই না, মোদী হটাও, দেশ বাঁচাও, জয় বাংলা। আমরা মোদীকে চাই, মোদী জিন্দাবাদ না, মোদী মর্দাবাদ, মমতা জিন্দাবাদ। মোদীকে চাই, মোদীকে চাই না, কাউকে চাই না। আমার হুগলিতে চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত। হুগলি জেলায় লোক। 18 তারিখে তো প্রধানমন্ত্রী এসে কিছু দেয়নি, কি বলবেন? ও তো কিছু ওখানে যে এলো, কিছু একটা ঘোষণা করতে পারলো কি যে আমি জিতলে এইখানে তোমাদের টোটো ফটো গাড়ি করে দেবো, কিছু করতে পারলো কি? একটা ভাষা ছিল। দিদি করবে? দিদি করুক নাই করুক, আমাদের জন্য ভাগ বিক্রেতা আছে। দীর্ঘদিন আজকে 10 বছর করে যাচ্ছে, আশা করি করবে, 15 বছর আশা করি করবে। সিঙ্গুরে দিদি আবার নতুন করে টাটা আবার দরকার নেই, টাটা আমাদের দরকার নেই, টাটা ফাঁকা হয়ে যাক। আমরা তবু দিদিকে চাই। জয় বাংলা, জয় বাংলা। আজকে যে মুখ্যমন্ত্রী আসছেন এখানে, সিঙ্গুরে তো প্রধানমন্ত্রী এসেছিলেন, কিছু দেয়নি, কি বলবেন? কি আর বলবো, আমরা আবার জিতবো, আমরা আবার জিতবো। চলো জবাই করো, হামলা আবার জিতবো। হ্যাঁ এসছে, actually আসছে? হ্যাঁ কার আসছে, হাতে এসছে? মমতাদির হাত ধরে। 15 লক্ষ টাকা পেয়েছেন? মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা এলে আমরা যার হাত ধরে আছি তার হাত ধরেই আমরা থাকবো। হ্যাঁ হ্যাঁ পাই। দিদি আমাদের লক্ষ্মী ভান্ডার দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, ঘর দিয়েছে, সবই দিয়েছে। দিদি আমাদের থাক, আসছি, আরো থাকবে। লালিকুল বন্দিপুতে লক্ষ্মী ভান্ডার পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, দিদি থাকবে। আগে দিদিকে দেখতে মমতা দিদিকে একবার চলে এসেছি, দেখতে এসেছি। দিদিকে কষ্ট করে, দিদি আমাদের গর্ব, দিদির বড় ফ্যান আমরা। আমরা দিদি আসলে খুব খুশি। প্রধানমন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে এই হুগলি জেলার সিঙ্গুরে বা সব জায়গায় কল করবে না, কি বলবেন? কোনোদিনই হবে না, দিদি না থাকলে কোনোদিনই উন্নতি হবে না, হয়নি, হবে না। ও মোদিজি যতই বলুক, যতই গান গাক, দিদি ছাড়া কোনো গতি নাই। মহিলারা আজকে এতটা সাপোর্ট পেয়েছে দিদির জন্য, আমরা অসংখ্য ধন্যবাদ যে দিদির মতন মানুষকে। জয় বাংলা, মমতা ব্যানার্জি দেখো দেখি চলো, সবাই তো কন্যাশ্রী পেয়েছে, সবাই কন্যাশ্রী পেয়েছেন।
হ্যাঁ পেয়েছি। শুভশ্রী পেয়েছেন? যতই করা হামলা আবার জিতবে বাংলা। আমাদের মমতা বিজেপির দালাল, বিজেপির পয়সার মিডিয়া চলে, বিজেপির পয়সার মিডিয়া চলে। ও হচ্ছে বিজেপির বড় দালাল। আজকে এই সিঙ্গুরের মাটি থেকে ওকে বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য কি করতে হয়, মানুষের জন্য কি রাখতে হয়। মমতা ছিল, মমতা থাকবে, মমতা আছে, এটাই জেনে রাখবেন। যতই সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শুভেন্দু অধিকারী বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন, শুভেন্দুর তো বাচ্চা ছেলে, ও কালকের লোক। জয় বাংলা। অনেক কিছু করেছে দিদির মতো উন্নয়ন, রূপশ্রী এবং শুধু টাটা নিয়ে মোদী দিয়েছিল, কিছু করেনি। সে শিল্প নিয়ে কিছু বলেনি। দিদি আগে ঘন ঘন বাংলার বাড়ি। যতদিন বাঁচবে ততদিন পশ্চিমবাংলায় থাকুক, তার বিনিময়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভশ্রী পাইনি, কন্যাশ্রী পাইনি, না পেয়েছে রাজ্য সরকার বিরোধীরা বলছে। বিরোধীরা যারা বলছে ভুল বলছে। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী ধন্যবাদ। 11 বছর পাতা থেকে পালিয়ে গেছে বিজেপিতে ভরে। ওকে 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 না এলে জুতো দেখানো নেই দরকার। আমি বিরোধী পার্টি করি, 11 বছর পাতা আমি আমার মেয়ের বিয়ের সময় আমি কন্যাশ্রী পেয়েছি। বিরোধী কি পার্টি করেন? সিপিএম পার্টি করি, এখন কি করেন? এখন অব্দি করি। তার সত্ত্বেও আমার দিদিকে ভালো লাগে, দিদিকে ভালো লাগে বলে আমি এসেছি। জিন্দাবাদ। হ্যাঁ, কিন্তু আমি ভোট কিন্তু তৃণমূলকে দেবো না। ভালো হয় বুঝুন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমি কন্যাশ্রীর প্রতি সবাই পেয়েছি, উন্নয়ন সবাই পেয়েছি। উন্নয়ন করে ভালো, পশ্চিমবঙ্গ উন্নতি করছে ভালো, কিন্তু তার সত্ত্বেও আমি বিরোধী পার্টি যতই করে আমি দিদিকে দেখার জন্য এসেছি। ভালো লাগে বলে। দিদি তো মুখ্যমন্ত্রী বাংলার, আপনি আসতেই পারেন। আসতেই পারি। 100 বার আপনি আসতে পারেন। অবশ্যই। দাদা আপনি স্বীকার করুন, হ্যাঁ। সিপিএম পার্টি করেন। অবশ্যই করি। এখানে আজকে বামপন সরকার জমি ভুল নীতি, হ্যাঁ, যে নীতি আয়োগ হয়েছিল, তার জন্য শিল্প, তার জন্য শিল্প চলে গেছে। তাই কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়? না না, মমতা ব্যানার্জি শিল্প বিরোধী নয়। মমতা ব্যানার্জি বলেছিল যে 600 না 700 একরের মধ্যে করলে 300 একর চাষিদের ফেরত দেওয়া, কিন্তু এমন জটিলতার মধ্যে হয়ে গেছে কিছু করা যায় না। কিন্তু বিরোধী বলছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী টাটা কারখানা চলে যেতে। টাটা কারখানার জন্য বামফ্রন্টের ভুল নীতির জন্য অস্বীকার করার জায়গা নেই। এটা আপনি বলছেন মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন। অবশ্যই করেছে। আমি তো বলছি বিরোধী পার্টি, আমি এখনো সিপিএম এর আমি জোনাল কমিটির আমি মানে সদস্য একটা, সিঙ্গুর এরিয়া কমিটি, আমার বাড়ি সিঙ্গুর বিধানসভা আন্ডার। তার সত্ত্বেও দিদির উন্নয়ন দেখে, দিদির ভালো কথা থেকে আমি এসেছি। আমি তো বলছি কোনো দ্বিধা নেই। নাম গোবর্ধন ঘোষ পদে আছে না, বিপুল পদে বলতে আমাদের এরিয়া কমিটি আছে, এরিয়া কমিটির মেম্বার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে এসছেন, 20 বছর ধরে আন্দোলন, আবার কি মনে করেন সিঙ্গুর আন্দোলনকে আবার চারা দিল? না, সেরকম তো কিছু বুঝতে পারছি না। আজকের ভোটটা দেখে বোঝা যাবে যে ধারা কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ।